2023 সালে, সেটা ছিল 2016 সালে বেগম খালেদা জিয়া ঘোষিত রূপকল্প 2030, যেটা বাংলাদেশের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য, বাংলাদেশ রাষ্ট্রকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য, নাগরিকদের সুবিধার জন্য সেই সংস্কার কর্মসূচি দিয়েছিলেন। অনেকে সংস্কারের নামে কালক্ষেপণ করে জাতীয় সংসদ নির্বাচনকে অনেক দূর পর্যন্ত নিয়ে গেছেন। আসসালামু আলাইকুম ভাই। অতীত স্বৈরাচারের পতনের 6 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত ছিল। আগামী ফেব্রুয়ারি 2026-এ যদি নির্বাচন না হয়, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিলীন হবার আশঙ্কা আছে। সেই গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম আমরা করেছিলাম। 15 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ শরিক দলের, বিরোধী রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে, গুম হয়েছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় হাজারের উপরে ভাই বোনরা আত্মাহুতি দিয়েছেন। তাদের রক্তের সঙ্গে এই সরকার যেন প্রতারণা করতে না পারেন, কিংবা কোন ষড়যন্ত্রকারী মহল যেন তাদের এই ত্যাগকে ভুলুণ্ঠিত করতে না পারেন, সেজন্য আমরা এখনো রাজপথে আছি। আমরা আগামীতেও থাকব। এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমরা সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সব সময় রাজপথে সোচ্চার থাকব। আপনারা দেখেছেন কেউ কেউ নির্বাচন করতে চান। আমি আগেও বলেছি, নিরপেক্ষতা বজায় রাখার জন্য অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা আছেন যাদের সতীর্থরা রাজনৈতিক দল করেছেন। তাদের ত্যাগকে আমরা সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে আমরা সম্মান জানাই। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ উপদেষ্টা হয়ে আপনার ভোটার হয়েছেন, কোনো আপত্তি নাই। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে জনগণের উদ্দেশ্যে, সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, একজন উপদেষ্টা গত 2 সপ্তাহ আগে এই ধানমন্ডি নিউ মার্কেট, কলাবাগান, হাজারীবাগে 144টি মসজিদ, মাদ্রাসা, মন্দির, পীরের মাজার, দরগায় অনুদান দিয়েছেন প্রায় 10 কোটি টাকার উপরে। উনি সমগ্র বাংলাদেশের উপদেষ্টা। যদি দিতেন সমগ্র ঢাকা শহরে দিতেন, সমগ্র দেশে দিতেন। উদ্দেশ্য প্রণোদিত ভাবে শুধুমাত্র ঢাকা 10-এর যতগুলো প্রতিষ্ঠান আছেন সেখানে অনুদান দিয়েছেন। আমি এই অনুদান ফেরতের কথা বলছি না, অ্যাটলিস্ট ওনার জন্য দোয়া করছি, ওনার উসিলায় আমাদের অঞ্চলের এই প্রতিষ্ঠানগুলো কিছু সরকারি অনুদান পাচ্ছে। কিন্তু ওনার যে অসৎ উদ্দেশ্য, সুস্থ রাজনৈতিক চিন্তা করার মানুষ এই কাজ করেন না। এটা অনৈতিক, এটা অনৈতিক। এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড যারা করেন তাদেরকে এই সমাজ গ্রহণ করবে না। কারণ বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলেন এই উপদেষ্টারা দুজন। একজন দলের এখন নেতা, বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। কিন্তু দেখেন 15 দিন আগে কি পরিমাণ বৈষম্য করেছে। শুধুমাত্র ঢাকা 10-এ অনুদান দিয়েছেন, সারা বাংলাদেশের আর কোথাও না। তার আগে তিনি বিভিন্ন জেলায় 5 কোটি 7 কোটি টাকা ওনার মন্ত্রণালয় থেকে অনুদান দিয়েছেন। কিন্তু কুমিল্লার মুরাদনগরে দিয়েছেন 450 কোটি টাকা। তার পাশে আরেকটি উপজেলায় দিয়েছেন ওনার আরেক সহকর্মী হাসনাত আব্দুল্লাহর উপজেলা, সেখানে 380 কোটি টাকা। এই ধরনের অসৎ উদ্দেশ্য নিয়ে যারা রাজনীতিতে আসেন তাদেরকে দেশের জনগণ প্রত্যাখ্যান করবে। কারণ অতীত স্বৈরাচারের যারা ছিলেন তারা যেমন প্রত্যাখ্যাত হয়েছেন, যারা রাজনীতিতে ঢোকার আগেই ব্যবসার আগে চুরি শিখে, বলে না, তাহলে তো পরিবর্তন হবে না। আমরা পরিবর্তনের রাজনীতি চেয়েছি। পরিবর্তন মানে এটা না যে মনের মধ্যে অসৎ উদ্দেশ্য নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করার জন্য আপনি রাজনীতি করবেন। আমরা পরিবর্তন চাই। সে কারণে বলছি, কেউ যদি নির্বাচন করতে চান পদত্যাগ করে আসেন, রাজনীতি করেন। আমরা আমাদের দলের পক্ষে প্রচারণা চালাচ্ছি, ধানের শীষের পক্ষে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে, জনাব তারেক রহমানের পক্ষে প্রচারণা চালাচ্ছি। আমরা জনগণের কাছে আমাদের আহ্বান,
ধানের শীষের পক্ষে জোয়ার তুলুন। এই আহ্বান জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ জিয়া, আমাদের এখানে আমাদের সদস্য সচিব খালেদ কিবরিয়া লাকি, যুবদলের সৈকত, বিএনপি নেতা সাগর, শামীম চিশতি, বিএনপির কামাল, অনেক নেতৃবৃন্দরা আছেন, মহিলা দলের সাথী, যুব দলের মনির, আমাদের অনেক নেতৃবৃন্দরা আছেন। বলছি আমাদের র্যালিটা আমরা যথেষ্ট শীঘ্র সম্ভব মেইন রোড থেকে ভিতর দিকে চলে যাবো না, রাস্তা জাম হয়ে এই যে মোতালেবের সামনে আমি লাইভে আছি কেবল আছে মোমার আছে আজকে টিকিট না আজকে না কালকে Bali, 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 Bali,
ভাই আপনি কিসে ভিডিও করেন? কিসে ভিডিও করেন? কিসে ভিডিও করেন? লোকের সামনে আমি কিসে ভিডিও করেন? কেন না প্লিজ মিডিয়া আমার তো দেখো সামনে যাও দূরে যাও মিডিয়া আছে নিজে থাকো দূরে যাও সামনে চলে আসেন ভাই এই যে আমার চ্যানেল তো ভাই আপনি লিফলেট দেন তো ভাই, লিফলেট দেন।
সাগর ভাই, এই সাগর ভাই, মিডিয়া লাইভ চলতেছে।
ভাই কেমন আছেন? আমি আর পারুন না আরে আল্লাহ আপনি দিয়ে নাই আপনি দিয়ে সহজ না তো রিক্সা তো বাইরে দেখো
আমরা আমাদের এলাকার জনগণের কাছে প্রত্যাশা করছি আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা সহযোগিতা করবেন। রাষ্ট্র সংস্কারের 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে বিচার বিভাগের স্বাধীনতা, গণতন্ত্র সংবাদপত্রের স্বাধীনতা, আইনের শাসন, ন্যায় বিচার, সাধারণ মানুষের সমস্ত নাগরিক সুবিধা থেকে আরম্ভ করে বাংলাদেশের জনগণ যেন শান্তিতে দেশে বসবাস করতে পারে, গণতন্ত্রকে আর যেন কেউ কখনো হত্যা করতে না পারে, বাংলাদেশে আইনের শাসন কেউ যেন ব্যাহত করতে না পারে, সেই জন্য আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি ধানের শীষের পক্ষের প্রার্থীকে আপনাদের সমর্থন জানাবেন এই প্রত্যাশা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে